সিরিয়ায় আসাদ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। সিরিয়া শাসন করতে তার সামনে এখন যে কাজগুলো কঠিন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিরাপত্তা প্রতিষ্ঠা। কারণ এরই মধ্যে অশান্ত হয়ে উঠতে শুরু করেছে সিরিয়া, বাড়ছে সংঘাত, বাড়ছে নিহতের সংখ্যা। দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদকে মাত্র ১২ দিনের প্রচেষ্টায় হটিয়ে দিয়েছিলেন বিদ্রোহীরা। সেই ঘটনায় ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে রাশিয়া চলে যান বাশার। এরপর দেশটিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার প্রেসিডেন্ট হন দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। তবে বর্তমানে শারার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আসাদ পতনের ৩ মাস পর শুরু হয়েছে সংঘাত। নিহতের মধ্যে আছেন নারী, বাদ যায়নি শিশুরাও। ঘটনার শুরু হয় ৬ মার্চ। সরকারি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় বাশার আল আসাদের নিজ সম্প্রদায় আলাউতের বিদ্রোহীরা। এতে পাল্টা হামলা শুরু করে সরকারের নিরাপত্তা বাহিনী। শুরু হয় সরকারি বাহিনী ও আসাদের অনুগত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ, যা এখনও চলছে। আসাদ অনুগতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির সরকার। তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তারের অঙ্গীকার করেছেন শারা। অভিযোগ আছে, গত কয়েকদিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউদ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো নির্বিচার হত্যাকাণ্ডে ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত তা নির্দিষ্টভাবে জানা যায়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাব অনুসারে গত কয়েকদিনের সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ২৩১ জন সদস্য এবং ২৫০ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা ১৩৩১। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের যোদ্ধাদের অভিযান সম্পর্কে মিডল ইস্ট আই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। একজন প্রত্যক্ষদর্শী বলছেন, বানিয়াসে আমার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে। অস্ত্রধারীরা কাউকে তাকে সহায়তা করতে দেয়নি, ফলে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। তাকে এখনও কবর দেওয়া যায়নি। নিজেদের সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী বিভিন্ন বাসায় তল্লাশি করছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সংঘাতপ্রবণ অঞ্চলের দিকে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। বাশার পন্থীদের দমনে তারা হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করছেন।